এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে সেই সব লোক গডজিলার মতো একটা মনস্টার থেকে পালিয়ে একটা কফিনে এসে উঠেছিল। তারপর সেই কফিন তাদের সবাইকে আরেকটা প্ল্যানেটে নিয়ে এসেছিল, কিন্তু সেই কফিন পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল। তাই এখন তারা সবাই জীবন বাঁচানোর জন্য বাইরে বেরিয়ে ধীরে ধীরে পাহাড় থেকে নিচে নামতে শুরু করে। এবার এই এপিসোডের শুরুতে দেখা যাচ্ছে তারা সবাই আস্তে আস্তে সেই পাহাড় থেকে নিচে নামছে। নিচে নামার সময় তাদের সামনে একটা নদী এসে পড়ে। তারা কিছু মাশরুমের সাহায্যে নদী পার হয়ে যায়। তারপর আরও সামনে এগিয়ে গিয়ে তারা দেখে যে এখানে কোনো প্রাণী কিংবা মানুষ নেই। এই জায়গাটা তাদের কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছিল। সাথে সাথে পোমো তাদের বলে যে এখানে আমরা এখন পর্যন্ত একটাও পাখি দেখিনি, আর এখানে একটাও পোকামাকড়ও নেই। মনে হচ্ছে এই প্ল্যানেটটা যেন জীবনহীন একটা জায়গা। ঠিক তখনই তাদের একজন সামনে একটা পাথর দেখতে পায়, যার উপর এই জায়গার সম্পর্কে কিছু লেখা ছিল। লিও সেই পাথরে লেখা জিনিসটা পড়ে বুঝতে পারে যে তারা এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা একটা ফরবিডেন ল্যান্ড। এখানে মানুষের আসা নিষেধ। ঠিক এই সময় তাদের মধ্যে একজন ওপরে তাকিয়ে দেখে যে তাদের মাথার ওপর একটা বিশাল গোল্ডেন বার্ড ঘুরছে। সেই বার্ডটা দেখে লিও সবাইকে বলে যে এই পাখি চলন্ত জিনিসের ওপর আক্রমণ করে, তাই কেউ একদম নড়বে না। কিন্তু এই সময় ডেনভার তার সাথীদের নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। এতে সেই পাখির নজর তাদের ওপর পড়ে যায় এবং সে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে সবাই সামনের দিকে ছুটতে শুরু করে, কিন্তু সেই পাখি তাদের পিছু ছাড়ছিল না। ঠিক তখন ডেনভার আর তার সাথীরা একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর লিও বাকি সবাইকে একটা ছোট্ট গুহার ভিতরে নিয়ে যায়, যেখানে সেই পাখি ঢুকতে পারছিল না। এই সময় লিও তার বন্ধুদের বলে যে কেউ নড়বে না, এই পাখি মৃত মানুষকে শিকার করে না, তাই আমরা যদি নিশ্চল থাকি তাহলে এটা চলে যাবে। তারা সবাই তাই করে এবং পাখিটা সত্যি চলে যায়। এতে ডেনিভার খুশি হতে পারল না যে বাকি সবাই বেঁচে গেছে। সে তার সাথীকে বলে যে আমাদের ওই লোকগুলোকে টোপ বানিয়ে মারতে হবে যাতে আমরা বেঁচে থাকতে পারি। এই সময় সেই পাখির নজর তাদের সবার ওপর পড়ে যায় এবং সে তাদের দিকে আসতে শুরু করে। এতে তারা চিৎকার করতে করতে সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে যখন লিও আর পোমো তাদের চিৎকার শুনতে পায়, তখন তারা তাদের সাহায্য করতে গুহা থেকে বেরিয়ে আসে। এইভাবে তারা গাছের লতাপাতার সাহায্যে সেই পাখি থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু তখন একটা লতায় ডেনভারের পা আটকে যায় এবং সেই পাখি তাকে নিয়ে যেতে শুরু করে। এটা দেখে লিও তার ম্যাজিক্যাল ওয়েপেন দিয়ে সেই লতা পুড়িয়ে ডেনভারকে বাঁচিয়ে ফেলে। এরপর তারা সবাই ডেনভার আর তার সাথীদের কাছে চলে আসে। সেখানে পোমো ডেনভারকে বলে যে পরের বার পালাতে হলে একটু জোরে পালাবে, যাতে আমাদের তোমাকে বাঁচাতে আসতে না হয়। এটা শুনে ডেনভারের খুব রাগ হতে থাকে। তাকে বাঁচানোর কারণে তার অপমান হয়েছিল। এখন তারা সবাই আরও সামনে এগিয়ে যেতে থাকে। যেতে যেতে পোমো লিওকে জিজ্ঞেস করে যে তুমি ওই পাখির সম্পর্কে এত কিছু কিভাবে জানলে। লিও বলে যে আমি এর সম্পর্কে মিথোলজিক্যাল বুকসে পড়েছিলাম। আমরা এখন পর্যন্ত যত কিছুর সাথে লড়াই করেছি তার অনেক কিছুর সম্পর্কে আমি আগে থেকেই পড়ে রেখেছি। ঠিক তখন তাদের একটা অদ্ভুত শব্দ শোনা যায়, যার কারণে তারা সবাই ঘাবড়ে যায়। কিন্তু ওই শব্দ আসলে একজনের পেট থেকে আসছিল, কারণ সে ক্ষুধার্ত ছিল। সাথে সাথে বাকিদেরও একই অবস্থা ছিল, কারণ তারা অনেকক্ষণ ধরে কিছু খায়নি। তাই এখন লিও সবাইকে বলে যে আমরা আলাদা আলাদা হয়ে খাবার খুঁজব, আর যদি কেউ বিপদে পড়ে তাহলে সে চিৎকার করবে যাতে বাকিরা তাকে বাঁচাতে আসতে পারে। এখন তারা 3টে দলে ভাগ হয়ে যায় এবং চারপাশে খাবার খুঁজতে শুরু করে। এদিকে একটা রাস্তা দিয়ে লিও আর পোমো এগিয়ে যাচ্ছিল। যেতে যেতে পোমো বলে যে আমার সত্যিই খুব খিদে পেয়েছে। এতে লিও তাকে বলে যে খাবারের চক্করে তুমি সাবধান থাকতে ভুলো না, কারণ সেই পাখি আবার এখানে আসতে পারে। ঠিক তখন পোমো কাছ থেকে পানির শব্দ শুনতে পায়। এটা শুনে তারা দুজন সেই দিকে দৌড়ে যায় এবং একটু সামনে গিয়ে তাদের একটা পরিষ্কার পানির নদী দেখা যায়। তারা সেখান থেকে পানি পান করে তাদের তৃষ্ণা মেটায়। তখন লিওর নজর একটা গাছে যায় যেখানে ফল ঝুলেছিল। তারা দুজন সেখানে যায় এবং পোমো গাছ থেকে ফল পাড়তে যায়। এই সময় লিওর একটা ইলিউশন হয়, যেখানে সে দেখে যে একটা ভাই আর বোন মেঘের উপর খেলছে। কিন্তু এটা দেখে লিও কিছুই বুঝতে পারে না। ঠিক তখন পোমো তাকে খাবার জন্য ফল দেয়। লিও পোমোকে বলে যে এই ফল বাইরে থেকে খুব সুন্দর দেখতে, তাই আমাদের এটা খাওয়া উচিত না, কারণ এরকম ফল বেশিরভাগ সময় বিষাক্ত হয়। কিন্তু পোমো লিওকে বলে যে আমি তো এরকম 2টো ফল আগেই খেয়ে ফেলেছি। এটা শুনে লিও ফলটা খেয়ে নেয়। তারপর তারা দুজন মিলে অনেকগুলো ফল খেয়ে ফেলে। তখন লিও পোমোকে বলে যে 3টে ফল রেখে দাও, যাতে বাকি যাদের কিছু খেতে পাওয়া যায়নি তারা এই ফল খেতে পারে। এটা শুনে পোমো সেই 3টে ফল না খেয়ে রেখে দেয়।
অন্যদিকে আমরা ডেনভার আর তার সাথীদের দেখতে পাই, যারা একটা অদ্ভুত জায়গায় চলে আসে। সেখানে অনেকগুলো গুহা ছিল, তাই তারা সেখানে বিশ্রাম করার জন্য থেমে যায়। তারপর তাদের দলের একটা মেয়ে তাদের দুজনকে খাবার জন্য চকলেট দেয়, যা সে বাকি সবার থেকে লুকিয়ে রেখেছিল। এরপর সেই মেয়ে ডেনভারকে বলে যে মনে হয় লিও আমার উপর সন্দেহ করছে যে আমি তোমার সাথে যোগ দিয়েছি। এতে ডেনভারের সাথী তাকে বলে যে তুমি তার চিন্তা করো না, লিও তো এমনই। তখন ডেনভার সেই মেয়েকে বলে যে যদি আমাদের প্ল্যান সফল হয়ে যেত আর আমরা লিওর কাছ থেকে সেই ম্যাজিক্যাল ওয়েপেন কেড়ে নিতে পারতাম, তাহলে আজ লিওর জায়গায় আমরাই সবাইকে গাইড করতাম। ডেনভারের সাথী তাকে বলে যে এখন লিও অনেক বেশি সতর্ক আছে, আমার মনে হয় না যে এখন আমরা তার কাছ থেকে সেই ম্যাজিক্যাল ওয়েপেন কেড়ে নিতে পারবো। এতে ডেনভার বলে যে যদি তাই হয় তাহলে আমরা সঠিক সুযোগ আসলে তাকে মেরে ফেলব। এইভাবে তাদের কাছে একটা কালো তরল পদার্থ আসলে দেখা যায়। ডেনভারের সাথী নজর সেটার উপর পড়ে এবং সে বাকি দুজনকেও এটা জানিয়ে দেয়। সেই কালো তরল দেখে ডেনভার বলে যে আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। তারা সবাই সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তখন একটা বিশাল মনস্টারের টেন্টাকল ডেনভারের সাথীকে ধরে নিয়ে যেতে শুরু করে। একইভাবে সেই মেয়ের সাথেও একই ঘটনা ঘটে, কিন্তু ডেনভার তাদের কাউকে বাঁচায় না এবং দৌড়ে পালিয়ে একটা নিরাপদ জায়গায় চলে যায়। এদিকে আমরা তাদের দুই ক্লাসমেটকে দেখতে পাই, যাদের খাবার পাওয়া যায়নি। ঠিক তখন পোমো আর লিও সেখানে এসে পৌঁছায় এবং এই কথা জানতে পেরে তাদের সেই ফলগুলো দিয়ে দেয়। তারপর সেই দুজন ফল খেতে শুরু করে। ঠিক তখন ডেনভার তাদের কাছে দৌড়ে আসে এবং তাদের বলে যে তার সাথে যারা দুজন ছিল তারা একটা গর্তে পড়ে গেছে। ডেনভার এটা এই কারণে বলে যাতে সে এই সুযোগের ফায়দা তুলে লিওকে মেরে ফেলতে পারে। এখন তাদের গর্তে পড়ে যাওয়ার কথা জানতে পেরে লিও ডেনভারকে বলে যে পোমো আর আমাকে সেখানে নিয়ে চলো। তারপর ডেনভার তাদের সেই জায়গায় নিয়ে আসে। এরপর পোমো ডেনভারকে জিজ্ঞেস করে যে তারা কোন গর্তে পড়েছিল। এতে ডেনভার বলে যে এখানে অনেকগুলো গুহা আর গর্ত আছে, আমার মনে নেই যে তারা কোন গর্তে পড়েছিল। এটা শুনে লিও আর পোমো চারপাশে তাদের খুঁজতে শুরু করে, কিন্তু লিও ডেনভারের উপর সন্দেহ হয়ে গিয়েছিল। ঠিক তখন ডেনভার একটা গর্তের দিকে ইশারা করে লিওকে বলে যে হয়তো তারা ওই গর্তে পড়েছিল। এটা শুনে লিও ওই গর্তের দিকে এগিয়ে যায় এবং ভিতরে দেখার চেষ্টা করে, কিন্তু তখন হঠাৎ ডেনভার লিওকে সেই গর্তে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই ব্যাপারটা লিও আগে থেকেই আন্দাজ করে ফেলে, তাই সে বাঁচতে সরে যায় এবং ডেনভার সেই কালো তরলের জলাভূমিতে পড়ে যায়। এই সময় সেই তরল থেকে সেই মনস্টার বাইরে বেরিয়ে আসে। এটা দেখে পোমো আর লিও দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখন তাদের বাকি ক্লাসমেটরা তাদের দিকে আসছিল, তাই লিও তাদের সবাইকে পালাতে বলে। তারপর তারা সবাই দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু সেই মনস্টার তাদের পিছু ছাড়ছিল না। আর এইভাবেই এই পর্ব শেষ হয়।